নর্দার্ন ইউনিভার্সিটি অফ আইওয়া ওনাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি 4 জনের একজন আমেরিকার আইডেন্টিটি থেফটের শিকার হচ্ছে। প্রথম 3 থেকে 6 মাস সে বুঝতেই পারছে না সে যে আক্রান্ত হয়েছে। গ্লোবালি $10.5 ট্রিলিয়ন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। $10.5 ট্রিলিয়ন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি। ফার্স্ট হচ্ছে ইউএস, সেকেন্ড চায়না, থার্ড হচ্ছে সাইবার ক্রাইম। বাট নোবডি নোটিস ইট। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন কিছুদিন আগে ওনারা ডিক্লেয়ার করেছে। এর মধ্যে স্পেসিফিক ওয়েতে সাইবার সিকিউরিটির জন্য ওরা স্পেসিফিক একটা বরাদ্দ রেখেছে, এআইয়ের জন্য আলাদা বরাদ্দ রেখেছে, কারণ প্রতিটা ক্ষেত্রেই এই নিরাপত্তা সহায়কগুলো দরকার। আজকের দিনে এই প্রযুক্তি, কর্মসংস্থান এবং ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে মানে এই টেকনোলজি এবং ক্যারিয়ারের বিষয়টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন? কারণ হচ্ছে সময়ের প্রয়োজনে আপনি আমার অনেকগুলো প্রশ্নের উত্তর ভূমিকার মধ্যেই চলে আসছে। প্রযুক্তিকে ভয় নয়, জয় করা। একটি সময় ছিল আমরা ফর এক্সাম্পল ট্রেনের টিকিট কাটতাম আমরা ট্রেন স্টেশনে গিয়ে, বাট এখন আমরা চলে আসছি মোবাইল ফোনে ইউজ করছি। একটা সময় ছিল আমরা মানে যে কোনো কাজের জন্য আমাদেরকে দিনের পর দিন অপেক্ষা করতে হতো, কিন্তু বর্তমানে আমরা এআই প্রযুক্তির মাধ্যমে এবং সাইবার সিকিউরিটির মাধ্যমে আমরা অনেক ভয়কে আমরা জয় করতে পারছি। স্পেশালি আমরা বর্তমানে মেইনলি ফোকাস করছি সাইবার সিকিউরিটি ডেভেলপমেন্ট নিয়ে, যেটা আমরা এআই ব্যাক ডেভেলপ করছি, যেখানে আমরা কাজ করছি B2C, আমরা যেখানে কাজ করছি B2B অ্যান্ড B2G। আমরা 3টা লেয়ারে কাজ করছি, ব্যক্তি পর্যায়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানের পর্যায়ে এবং সরকারের সাথে সমন্বয়ক পর্যায়ে, যেখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সুরক্ষিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। একটা সময়ে শুধুমাত্র দেশের নিরাপত্তা বলতে বোঝাতো সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, কিন্তু এখন আরো 2টি বাহিনী যোগ করা হয়েছে। একটা হচ্ছে স্পেস বাহিনী আর একটা হচ্ছে সাইবার বাহিনী। জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাইবার ওয়ার্কফোর্স। যে কোনো দেশে বসে যে কোনো দেশেই এখন আক্রান্ত করা হচ্ছে, পারপাসলি অর প্লেফুললি, অথবা ধ্বংসাত্মক কাজে। এর বাইরে আমরা কেউ নই। ব্যক্তি পর্যায়ে যেটাকে বলছি আমরা আইডেন্টিটি থেফট, যেমন নর্দার্ন ইউনিভার্সিটি অফ আইওয়া ওনাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি 4 জনের একজন আমেরিকার আইডেন্টিটি থেফটের শিকার হচ্ছে। প্রথম 3 থেকে 6 মাস সে বুঝতেই পারছে না সে যে আক্রান্ত হয়েছে, এবং তার ড্যামেজ কন্ট্রোল করার জন্য 6 মাস থেকে 2 বছর মিনিমাম সময় লেগে যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন, প্রযুক্তি অগ্রসর হচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের সমাজ ওয়েপনাইজ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। কারণ ব্যাড ইন্টেনশনের মানুষগুলো, যারা খারাপ কাজ করা মানুষগুলো, ওরা কিন্তু প্রতিনিয়ত এখন আর রাইফেল দিয়ে গুলি করছে না, নিউক্লিয়ার অ্যাটম বম ইউজ হচ্ছে না, কিন্তু তার চেয়ে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আপনি বিশ্বের সকল দেশ এই ঝুঁকির মধ্যে আছে। ইয়েস, আমরা আমেরিকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অর্থনীতি, সেই হিসেবে আমেরিকার দিকে সবার আগে চোখ। এবং বর্তমানে 2025 সালে স্ট্যাটিস্টিকে দেখা যায় যে গ্লোবালি $10.5 ট্রিলিয়ন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। $10.5 ট্রিলিয়ন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি। ফার্স্ট হচ্ছে ইউএস, সেকেন্ড চায়না, থার্ড হচ্ছে সাইবার ক্রাইম। বাট নোবডি নোটিস ইট। আমি মিন করতে চাচ্ছি যে এই ক্ষেত্রটা অনেক বড়, আমাদের চিন্তার চেয়ে বড়। ব্যক্তি পর্যায়ে যেমন হচ্ছে আইডেন্টিটি থেফট, ব্যবসায়িক পর্যায়ে হচ্ছে স্মল এবং মিডিয়াম ব্যবসায়ীদের পর্যায়ে হচ্ছে আমি বলতে যাচ্ছি নানা ধরনের ডেটা লিক্স, কনফিডেন্সিয়াল রিপোর্ট লিক্স। কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের কনফিডেন্সিয়াল ডেটা ব্রিচ হয়েছে, AT&T নেটওয়ার্ক ব্রিচ হয়েছে, ফেসবুক হয়েছে। ঠিক এইভাবে প্রাইভেট গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো প্রতিনিয়ত শিকার হচ্ছে, যার কারণে
আমরা ডেভেলপমেন্ট নিয়ে যতটুকু আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী হওয়া উচিত আমাদের নিরাপত্তা নিয়ে। যা আমরা তৈরি করছি সেটাকে আমরা ঠিকভাবে সিকিউর করতে পারছি কিনা। সো এর জন্যই আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন কিছুদিন আগে ওনারা ডিক্লেয়ার করেছে। এর মধ্যে স্পেসিফিক ওয়েতে সাইবার সিকিউরিটির জন্য ওরা স্পেসিফিক একটা বরাদ্দ রেখেছে, এআইয়ের জন্য আলাদা বরাদ্দ রেখেছে, কারণ প্রতিটা ক্ষেত্রেই এই নিরাপত্তা সহায়কগুলো দরকার। সো ব্যক্তি পর্যায়ে, ব্যবসা প্রতিষ্ঠান পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, সকল পর্যায়ে আমাদের এই সেফ গার্ডগুলো দরকার। এখন কেউ ভূমি দখল করতে যাচ্ছে না, কিন্তু বিলিয়ন এবং ট্রিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন করতে পারছে বিশ্বের যে কোনো দেশে বসে। অনেক দেশ উইপনাইজ করছে আরেক দেশকে অর্গানাইজ ক্রাইম করার জন্য। ফর এক্সাম্পল রাশিয়া অর নর্থ কোরিয়া, আমেরিকার এগেনস্টে অর চায়না, ডিফারেন্ট কান্ট্রি, ওনারা উইপনাইজ করছে কিভাবে আমাদের দেশকে, আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করা যায়। ঠিক তেমনি বাংলাদেশকেও ঠিক এভাবে আক্রান্ত করছে পার্শ্ববর্তী দেশগুলো অথবা অন্যান্য দেশগুলো। সো আমরা যদি এখন থেকে নিজেরা তৈরি না হই ব্যক্তি পর্যায়ে, এটা এখন প্রযুক্তি নয়, এটা আমাদের ডাল ভাতের জন্য একটা প্রয়োজনীয় উপাদান হয়ে গেছে নিজস্ব নিরাপত্তার জন্য।